আসলে মানুষ চাইছে আর আমরা কোথায় যাই? মানুষ তো চাইছে না। মানুষ চাইছে মানে তুমি বুঝতে পারছো যে একটা ক্রেজ কতটা উঠতে পারে। কিছু লোক বলবে এই, কিছু লোক বলবে ওই, কিন্তু আমি একটাই কথা বলবো যে ম্যাক্সিমাম লোক যদি না বলতো তাহলে এই রকম বওয়াল কিন্তু হতো না। একটা বওয়াল যখন উঠেছে মার্কেটে তখন সেইটা নিয়ে তো কথা বলতেই হচ্ছে। বন্ধুরা, দুই পৃথিবী 2 এর কাস্টিংয়ে লোকে ইধিকাকে চাইছে। তোমরা ভাবতে পারো আমি পিন পোস্ট করে রেখেছিলাম, ওই জন্য পিন কমেন্ট করেছিলাম, এবং সেই কমেন্টটা আমি তোমাদেরকে পাশে দেখাচ্ছি, তোমরাই দেখো। জাস্ট মানে হিরোইন নিয়ে কথা বলেছিলাম। এখানে কোয়েল মল্লিক তো এখন রাজি হওয়াটা খুব মুশকিল, উনি তো করেন না খুব একটা কমার্শিয়াল ছবি, যে কারণে পাবলিক কী বলছে দেখো। পাবলিক, আমি দেখছিলাম পাবলিক এতটা এক্সাইটেড হয়ে গেছে অ্যাবাউট দুই পৃথিবী 2 যে তারা নিজেরা গল্প বানাচ্ছে। বলছে যে আচ্ছা এরকমভাবে এরকম হতে পারে, এর সাথে এর কানেকশন তৈরি হতে পারে, যে রাহুল ক্যারেক্টারটা দেখিয়েছিল, শিবুর যে ক্যারেক্টারটা দেখিয়েছিল, ওর কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বাবা মা দেখায়নি, ওর একটা যমজ ভাই আছে, সে আবার ফিরে এসছে ইত্যাদি, এগুলোও কিন্তু হতে পারে। ঠিক আছে, এইগুলোকে দিয়ে দিয়ে লোকে গল্প বানাচ্ছে। তুমি ভাবতে পারো, বললাম না, মানে পাবলিক গল্প তো বানিয়ে দেবে ঠিক, পাবলিক সেটা তৈরি করে দেবে, মানে ফ্যান থিওরি বা যেটাকে বলা চলে যে পাবলিকের ওই সিনেমাটা সম্পর্কে থিওরি, পার্ট 2 এর থিওরি। কিন্তু মানে আমাদের টলিউড ঘুমোবে, এটাই হচ্ছে ব্যাপার। আমাদের টলিউড কিন্তু চুপ করে বসে থাকবে। ফ্যান্সরা এত কিছু করছে, পাবলিক এত কিছু করছে, পাবলিক এত কিছু বলছে, সেগুলোকে সত্যিই চোখে পড়ে না রাজ চক্রবর্তী, সত্যিই চোখে পড়ে না এসবিএফের। তো তারা যখন বলছে তখন নিশ্চয়ই তারা চাইছে তাই বলছে, এবং তারাই ফ্যান থিওরিগুলো বার করতে পারছে। যখন তারা তো প্রফেশনাল রাইটার নয়, তারা তো প্রফেশনাল ডিরেক্টর নয়, তাহলে যারা প্রফেশনাল ডিরেক্টর, প্রফেশনাল রাইটার, যারা মানে একদম ওই মানে রুচি যাদের, এটা তারা একটা গল্প লিখতে পারছে না দুই পৃথিবী 2 এর ওপরে, সিকুয়েল ভ্যালু হোক আর না হোক। অনেকেই আবার এটা দেখলাম কিছু লোক বলছে যে তখন পার্ট 2 যাই আসতো তাই চলে যেত, এখন আর চলবে না, ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলা হচ্ছে। বলে রাখি, এরকম কোনো মানে নেই। আজও যদি তুমি পাগলু 3 নিয়ে এসো, ভালো গল্প দিয়ে নিয়ে এসো, তা নিশ্চয়ই চলবে। এবং দুই পৃথিবীর গল্পটা কি কম ভালো গল্প ছিল? ভাই হিপিক গল্প ছিল। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে, ওরা এখানে বলছে যে এই পাবলিক সাধারণ দর্শকই বলছে দুই পৃথিবীর সিজন 2-তে জিৎ কোয়েল অ্যান্ড দেব ইদিকাকে দিলে খুব ভালো হয়। মানে লোকে জিৎ কোয়েলটা কিন্তু চাইছে, জিকো জুটিটাকে তারা আবারও চাইছে, কারণ যেহেতু দুই পৃথিবী, জিকো জুটিটাকে তারা চাইছে। যদি কোয়েল মল্লিক রাজি না হয় সেক্ষেত্রে অন্য কাউকেও হিরোইন হিসেবে তারা রাজি আছে। দেব ইদিকাকে তারা চাইছে। দেব ইদিকা এই জুটিটা কিশোরীর পর থেকে বা খাদানের পর থেকে এতটা বেশি পপুলার হয়েছে, সে রঘু ডাকাতে রয়েছে, সে প্রজাপতিতে রয়েছে, এবার তাকে পাবলিক জনতা দুই পৃথিবী 2-তে চাইছে। এমনিতেই এই প্রজেক্টটাকে এইভাবেই সিকিওর করা যেতে পারে যে আজকে যদি ইদিকা থাকা মানে ছবির ব্লকবাস্টার হওয়া। ইদিকা হচ্ছে লাকি চার্ম, ওই নীলার মতন ব্যাপারটা। তো ইদিকা থাকলে এই সিনেমাটাও ব্লকবাস্টার হবে। আরে ভাই, ইদিকা থাকুক আর না থাকুক, দেবদা জিতদা একসাথে থাকা মানে এই সিনেমা 100 কোটি টাকা ব্যবসা করবে। ঠিক আছে, এই সিনেমাটা শুধু একটাই ক্রাইটেরিয়া, যে ভাই দুর্গাপুজোয় আসুক বা ক্রিসমাসে আসুক, যে সময়ই আসুক না কেন, একা সোলো রিলিজ দিতে হবে, অন্য কোনো ছবি এর আশেপাশে রিলিজ যেন না হয়। কারণ এই সিনেমাটার মনোপলি দরকার বাংলা ইন্ডাস্ট্রিতে 100 কোটি টাকার বক্স অফিসের জন্য। ঠিক আছে, তো আমার মনে হলো যে এটা পাবলিকের স্টেটমেন্ট, পাবলিকের কথা, পাবলিকের বক্তব্যগুলো আবারও পাবলিকের কাছে তুলে দেওয়া উচিত, এবং পাবলিক যেটা দেখতে চাইছে সেটাই তো বানাবো নাকি অ্যাজ অ্যান ইউটিউবার। না দাদা, আমার যেটা ভালো লাগবে সেটা বানাবো, এমনটা তো নয়। আমার এটা বানাতেও ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা সত্যি। এবং যত বেশি আলোচনা করব, যত বেশি এইটাকে নিয়ে কথা বলবো, অনেকেই বলতে পারে আজাইরা আলোচনা, কোনো যেটার অফিসিয়াল কনফার্মেশন নেই সেটা নিয়ে আলোচনা। ভাই যদি বলে পিন করে দেবদাকে 4 বছর ধরে বলে দেবদা একটা খাদান বানিয়েছে। যদি আমরা রাজ চক্রবর্তীকে কানের কাছে বলে রোজ যদি বলে যেতে পারি, তাতে যদি রাজ চক্রবর্তী একটা দুই পৃথিবী 2 বানায়, তাহলে সেটা সাকসেস কার? আমি আমার ক্রেডিট নিচ্ছি না, আমি বলছি পাবলিকেরই তো ক্রেডিট, যে পাবলিক বলিয়ে করিয়ে দেখাতে পেরেছে, তাই না? তো পাবলিক উন্মাদনাটা রয়েছে, ভয়ঙ্কর রয়েছে এখনও অবধি দুই পৃথিবী 2 নিয়ে। যেটা আমার মানে প্রিভিয়াস ভিডিওগুলোর রেসপন্স, বাপরে বাপ, মানে 15-20 হাজার ভিউজ আসছে একটা ভিডিওতে। স্যালুট টু পাবলিক, থ্যাঙ্কস টু অডিয়েন্স। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।